সম্মুখে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা লোকমান থেকে 8 নাম্বার আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। বাইরা দহরো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কাম করে? সৎ কর্ম যারা করে, সৎ কাম সৎ কর্ম যারাই করবে তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কি ভাই? জান্নাত। জোরে কোন কি? আসলে আমার ভাষা বুঝতে কি আপনারা কষ্ট পাইতেছেন? তাহলে আমার লগে দাদা ভাই ইনশাআল্লাহ আমার লগে একটু কথা বলবেন, শুধু কথা বলবেন এতটুকুই। আপনি সুবহানাল্লাহ না কইলেন, আপনি সুবহানাল্লাহ না বললেন, আমি যে প্রশ্ন করি একটু কথা খেলে আমার সাথে একটু বলবেন, কথা কোন ঠিক কিনা? এরকম একটু জবাবটা দিবেন, ভালো লাগবে। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মাদ্রাসায় যারা পড়ে, এই যে আপনাদের মাজাহির উলুম এত বড় মাদ্রাসায় কতগুলি ছাত্র আছে এখন বর্তমান? 100 জন। 100-র উপরে ছাত্র আছে। আচ্ছা বলেন তো, 100-র উপরে যে ছাত্র আছে, এই ছাত্র লেখাপড়া করে মাদ্রাসায় পড়াশোনা করে এই ছাত্ররা আল্লাহি আল্লাহর কসম এই তামাম শুধু আমাদের ভারতবর্ষ না, গোটা পৃথিবী জুড়ে বলছি, গোটা পৃথিবী জুড়ে বলছি, মাদ্রাসায় অনেক মানুষ আছে, মাদ্রাসায় ছেলে সন্তান ছেলে মেয়ে দিলে অনেক মানুষে খারাপ পায়, বেয়া পায়, কথা কোন ঠিক না বেঠি? যে মাদ্রাসায় দিয়ে লাভ কি, তো কালেকশন করে খাবে। আরে মিয়া, কালেকশন করে খাবে? তুমি যে ওইছো, তুমি ওয়ার পরে এই মাদ্রাসায় পড়ে ইলম যারা শিক্ষা গ্রহণ করছে তোমারে কোলে লইয়া কান্দে লইয়া কানের মধ্যে আজান দিছে, কথা কোন ঠিক না বেঠি? শুধু তাই নয়, মা বাবার যে বিয়াটা ভরাইছে আলেম না হলে বিবাহ হতো না, কথা কোন ঠিক কিনা? বিবাহ হইতো কিন্তু ওই বিবাহ বৈধ হইতো না। ছেলে মেয়ে যেগুলা হয়তো সহজ জারুক সুন্দর, তোরে কোন নাউজুবিল্লাহ। মাদ্রাসায় পড়ে তামাম এই গোটায় ভারতবর্ষ বলছি না, তামাম পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ করে বলছি, মাদ্রাসায় পড়ে কোন ছাত্র আজ পর্যন্ত